মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঝুমা লাইফ ইনসাইট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের সকালটা আমি অনেকটাই তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ যেহেতু ওর স্কুলটা ছিল না, তাই ওই গাছের সবগুলো পরিষ্কার করে নিলাম। ওখানে পুরো মাটি জমেছিল, আর এইখানে পাতাগুলো একটু মুছিয়ে দিচ্ছি, কারণ আমরা তো জিনিস কিনতে পারি সবই, কিন্তু সেটা যদি প্রপার যত্ন না করি বা তাকে যত্ন না করা হয়, তাহলে কিন্তু সেটা সেভাবে ঠিক থাকে না। তাই এই গাছগুলোরও তো কষ্ট হয়, বা কারণ পাতার মধ্যে যদি ধুলো জমে যায়, তখন ওরা ঠিকভাবে আলো পায় না, হাওয়া পায় না, তখন কষ্ট হয়। তাই আমি কিন্তু মাঝে মাঝে ওই পাতাগুলো একটু মুছে নিই, কারণ রাস্তার ধারে একটু ধুলো তো বসেই। আর এটা ধুয়ে দিলে, মুছে দিলে ওদেরও একটু প্রাণটা ভালোভাবে আসে, তখন পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে দেখতেও ভালো লাগে, আর মায়া লাগে, মনে হয় ওদেরও তো একটা জীবন আছে, ওদেরও তো একটা প্রাণ আছে। তাই ঠিক করে ওদেরকেও একটু পরিষ্কার যত্নটি করা উচিত, তবেই তো ওরা হাসবে। তখনই তো গানটা করেছিল যে मैंने कहा कुलो से হাঁস দিও তো খিলখিলাকে হাঁস দিয়ে। আর এখন অনেকটাই কাজকর্ম এগিয়ে গেছে, রান্না আমি একটু তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। আর এখন দাঁড়িয়েছে ঠাকুরের বাসনগুলো একটু পিতম্বরী আর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আমি পরিষ্কার করে নিই, কারণ তাছাড়া একটা তেল চিট তো লেগেই থাকে। আর পিতম্বরী দিলে যে জলের দাগগুলো, সেগুলো অতটা থাকে না, দেখতে বেশ ঝকঝক করে। ঠাকুরের বাসন তো একটু চকচকে ঝকঝকে না হলে মনটা কেমন ভালো লাগে না। যে কোনো জিনিসেরই পবিত্রতা তখনই লাগে যখন জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকে, তখন আপনার মধ্যে সেই ধ্যানটা বা পবিত্রতাটা তখনই বেশি ফুটে ওঠে। তো যথারীতি ওগুলো পরিষ্কার করে নিয়েছি। আজ একটু তাড়া আছে, একটু ডক্টরের কাছে আমাকে যেতে হবে, তাই সকাল সকাল আমি অনেকটা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করেই রান্না বান্না করে নিলাম। আর একটা সুবিধা ছিল, ছেলের স্কুল ছিল না বলে আমি অনেকটা তাড়াতাড়ি উঠেই নিয়ে নিজেকে নিজের মতো করে নিলাম। ও স্কুল গেলে কি হয়, টিফিন বানিয়ে তারপর ওকে রেডি করতে অনেকটা দেরি হয়ে যায়। রেডি তো সেইভাবে কিছু না, কিন্তু ওই পেছন পেছন এটা দাও ওটা দাও করতে হয়, করে যখন তখন দিতে হয়, সেই জন্য একটু দেরি হয়ে যায়। তো যেটা বলছিলাম যে যত্নের কথা, আমরা যদি আমাদের বাবা মা যারা বয়স্ক বাড়িতে আছেন তাদেরকে যদি একটু যত্ন করি ঠিক গাছালিদের মতো, তাহলে দেখবেন অনেকটা তারাও সুস্থ থাকে। আমার বাবার কথাই বলি না, আমার বাবা কিন্তু খুবই অসুস্থ। উনি দুবার হার্টের পেশেন্ট, দুবার হার্ট অপারেশন হয়েছে, দুবারই কিন্তু ওপেন সার্জারি হয়েছে। ডক্টর ডেভি সেটি করেছেন, উনি তো খুব ক্রিটিক্যাল পেশেন্ট ছাড়া করেন না। তো আমার বাবা, আমরা যেহেতু সত্যি খুব মধ্যবিত্ত লোক, ওনার কাছে তো করাবার ক্ষমতা নেই, কিন্তু যেহেতু আমার বাবা খুব ক্রিটিক্যাল পেশেন্ট ছিল বলে উনি কিন্তু রাজি, মানে বাবাকে বলেছিলেন হ্যাঁ আমি নিজে হেল্প করবো। তো করা হয়েছিল। তো তখন অনেকেই তো বাবার সাথে করেছে, কিন্তু তারা অনেকেই আর টিকেনি। আমার ভাই সেটাই বলে যে দিদি অনেকেই কিন্তু করেছিল, কিন্তু দেখ আমি যত্ন করেছিলাম বাবাকে, হয়তো তো তাই জন্য হয়তো বাবা অনেকটা সুস্থ বা টিকেও গেছে। কারণ সত্যি কথা, তখন না আমার ভাই নিজের ব্যবসা, নিজের সমস্ত ফ্যামিলি সমস্ত কিছু ছেড়ে আমার বাবাকে যত্ন করতে লেগে যায়। সাথে আছে আমার হাজব্যান্ড, ও কিন্তু নিজের ব্যবসা সমস্ত কিছু বন্ধ করে আমার ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে আমার বাবার যত্ন করতে লাগে। এই দুজনের প্রপার যত্নে কিন্তু আমার বাবা অনেকটা আবার সুস্থ হয়ে যায়। ঠিক সেরকম আমরা গাছেদেরও যত্ন করব বা বয়স্কদেরও যত্ন করতে পারি যদি, তাহলে ঠিক থাকবে। আর এ থেকে আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে কিছু একটু শিখবে, কারণ তাদেরকে আমরা যেমন শেখাবো, যেমন দেখাবো, ঠিক ততটাই তারা আমাদেরকেও ফিরিয়ে দেবে। কারণ একটা অভ্যাস বা একটা ওরা যেটা ছোট থেকে দেখবে, সেই দৃষ্টিভঙ্গিটাই তো ওদের মধ্যে রয়ে যায়। আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ তখন আমার হয়নি, ছেলে ঘুমাচ্ছিল। আসলে কি, ও তো অনেকটা রাত পর্যন্ত পড়ে, ও তো ভোরে উঠতে পারে না, তাই রাত পর্যন্ত পড়ে। আমি আর সকাল দিকে ওকে বেশি করে ডাকি না, কারণ ভাবি একটু ছুটির দিন আছে, স্কুল থাকলে তো উঠতেই হয়, 5:30 পৌনে 6টার মধ্যে উঠে যেতে হয়। দেখলাম যখন স্কুলটা নেই, আজকে ছুটি আছে, তো একটু ঘুমিয়ে নিকো। বাবাকে বললাম আর ডেকো না, একটু ঘুমা, ঘুমেরও তো একটু প্রয়োজন আছে, সবসময় চাপ দিলেও তো চলবে না। তো ঘুমিয়ে আমি বিছানাটা
পরিষ্কার করে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু খুনসুটি চলছে, ওর সাথে কথা কাটাকাটি চলছে বলে আমি রেগে রেগে কাজগুলো করছি। ও হাসছে, বলছে কাজগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, তুমি রেগে রেগে করছো বলে। আসলে গল্প হচ্ছে না তো। এখানে আমার বাবাও আমার মাকে বলতেন, যখন কিছু নিয়ে মাকে রাগাতেন, তখন তো আর শিলনোড়াই ছিল, বাটনা বাটতে ওই মিক্সি ছিল না, তো মা যখন বাটতো তো বাবা বলতো, দেখ আজকে কিন্তু মশলাটা খুব মসৃণ হবে, কারণ তোর মা যা রেগে রেগে বাটছে, ও আজকে রান্নার টেস্ট খুব ভালোই হবে। আর ঠিক তার মা রেগে ততটাই জোর প্রেসার দিয়ে বাড়তে শুরু করতো। সেই ছোটবেলাকার স্মৃতিগুলো মাঝে মধ্যে মনে পড়ে গেলে খুব কষ্ট হয়, কারণ আজকে আমরা জীবনে বাঁচার জন্য অনেকটা এগিয়ে গেছি, অনেকটা লাইফস্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে, আমরা কোথায় যেন নিজেদের মধ্যে হারিয়ে গেছি। কিন্তু সেই ছোটবেলার স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হয় আবারও ছোটবেলায় ফিরে যায়। কেমন দেখুন, যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে যেন বড় হয়, বড় হব, এটা করব ওটা করব। আবার যখন বড় হয়ে গেলাম, যখন সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে চলে এলো, তখন মনে হয় যেন সব ছেড়ে ছোট হয়ে যায়। এই ছোটবেলা খেলা, মায়ের কাছে এসে আবদার করা, বাবার কাছে আবদার করা। আমরা যেমন ছুটিতে গ্রামের বাড়িতে যেতাম, আমাদের গ্রামের বাড়ির সঙ্গে আমাদের যাওয়া আসাটা খুব বেশিই ছিল, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি। আর আমার বাবা ফ্যামিলি ছেড়ে কিছুই করতে পারে না, হয়তো বাইরে আসতে হয়েছিল তার কাজের সূত্রে, কিন্তু আমরা ছুটি পেয়ে গেলেই আমরা গ্রামের বাড়ি চলে যেতাম। আমি খুব খুব আনন্দ করতাম। আর এখনো আমার গ্রামের বাড়িতে প্রচুর যাওয়া আসা আছে। আমার জেঠু থাকেন, আর সে আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এখন আমরা ডাক্তার দেখিয়েও চলে এসেছি, আর এটা রাতের ডিনারের জন্য রান্নাটা হচ্ছে। আজ একটু করছি চিকেন ঘুগনি, এটা আমার খুব প্রিয় খাবার জানেন, খুব ভালোভাবে আমি এটা খেতে পছন্দ করি, খুব ভালো লাগে। তো চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে প্রথমে তেল দিয়ে হালকা স্লো করে আঁচটা ধিমে আছে হালকা হালকা করে ভেজে নিলাম। একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেই দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু নুন, একটু হলুদ আর জিরে গুঁড়ো, তার সাথে দিয়েছি একটু ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আস্তে আস্তে ধিমে আঁচে কষালে কি হয়, মশলাটা পুড়বেও না, অথচ খুব সুন্দর একটা সাইডে সাইডে তেল ছাড়ে। এইদিকে দেখুন আমার প্রচুর নোংরা হয়ে আছে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আমাকে। আগে ভাবলাম ঘুগনিটা বসিয়ে নিই, মশলাটা ততক্ষণে ধীরে ধীরে হোক, ততক্ষণে আমি গুছিয়ে নেবো। আর এই দেখুন মশলাটা আমার হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। বেশি মশলা কিছু দিইনি, আর একটু ওই আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি একটু হালকা দিয়েছিলাম, তাহলে কালারটা ভালো আসে। আর এইদিকে এই যে আমি মটরগুলো নুনগুলো দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটু জল ঢেলে দেবো, বেশিক্ষণ খুব একটু নাড়াচাড়া করিনি, যেহেতু সেদ্ধ করাই ছিল। আমাদের বাড়িতে আবার ওই গলা মটরটা কেউ খেতে পছন্দ করে না, একটু মোটামুটি শক্ত থাকবে তাহলে খেতে পছন্দ করে ওটা। আর আমার ছেলে আবার খুব জল জল ঘুগনি পছন্দ করে না, আর এই মাংসের ঘুগনিটা না খুব জল জল হয়ে গেলে খেতেও ভালো লাগে না। আর একটু ওপর থেকে কাস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা থেকে, আমার খুব ভালো লাগে এটা। আমি ধনে পাতার থেকেও কাস্তুরি মেথিটা বেশি পছন্দ করি। তো দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে এটা নামিয়ে দেবো, বেশিক্ষণ ফুটাবো না, হালকা ফুটে গেলে নামিয়ে দেবো। এই আমার ডিনারটা রেডিও হয়ে গেছে। বানিয়েছিলাম পরোটা আর এই ঘুগনি, এই দুটোই আমার খুব প্রিয়।